ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিকেন বিরিয়ানি করে দেখাবো আর মিনি কিচেনে। তো ফার্স্টেই আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি প্রথমে সব ইনগ্রেডিয়েন্টসগুলো একবার করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপরে আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম, দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিয়েছিলাম। ভালোভাবে ভাজতে হবে, ব্রাউনিশ কালারটা আসা অবধি ওয়েট করতে হবে। আর ভালো করে নাড়াচাড়া করতে হবে বারবার, যাতে কোনোভাবেই পেঁয়াজের একটা দিক না জ্বলে যায়। এই জন্য পেঁয়াজটা এবার ভাজা হয়ে এসেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলোকে, বেরেস্তাটাকে। এরপরে আমি কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু নুন এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো। তার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা, হলুদ, ধনে, জিরে, নুন এবং সামান্য বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে ভালোভাবে মশলাটা কষানো যায়। মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিলে আমাকে এখানে অ্যাড করে দিতে হবে চিকেনগুলো। চিকেনগুলো অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালোভাবে কষতে দিতে হবে। ওপর থেকে খানিকটা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম আমি এখানে। আর সামান্য বিরিয়ানি মশলা ওপর থেকে আমি দিয়ে দেবো এখন। ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। এবার একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম, তো টক দইটা আমি এখানে মিক্স করে দিচ্ছি ভালোভাবে। টক দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম মিঠা আতর, তারপর দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম। মাংসটা যতক্ষণ না 90% সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এইভাবেই কষিয়ে যেতে হবে। আমাদের এখানে চিকেনটা প্রায় 90% হয়েই গেছে। এরপরে আমি আগেই চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তো এবার দমে দেওয়ার পালা। তো আমি প্রথমেই মাংস আর গ্রেভিটাকে সাজিয়ে নিলাম হাঁড়িতে। ওপর থেকে আমি প্রায় 90% সেদ্ধ করে রেখেছিলাম চালটাকে আগেই গোটা গরম মশলা দিয়ে। গোটা গরম মশলার পুটলি বানিয়ে আমি এতে দিয়েছিলাম, যাতে না চালের সাথে গোটা গরম মশলাগুলো মুখে পড়ে। পরে আবারও আমি ওপর থেকে একটু মিঠা আতর দিয়ে দিলাম।
ওপরে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। একটু গোলাপ জল দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। সামান্য ধনেপাতার কুচি দিয়ে দিলাম উপর থেকে। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম উপর থেকে, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দিলাম এটা দমে হওয়ার জন্য। খুবই লো আছে হবে এটা। 7 থেকে 10 মিনিট আমরা এটা দম দিয়ে নেব। বিরিয়ানিটা আমাদের দম দেওয়া প্রায় হয়েই এসেছে, তো ঢেকে খানিকক্ষণ রেখে দিয়েছি আমরা গ্যাসটা অফ করার পরেও, যাতে ভাপটায় থাকে। বিরিয়ানিটা কিন্তু এবার সার্ভ করবার জন্য একদমই রেডি। তো ফার্স্টেই আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার বিরিয়ানিটা হাঁড়ি থেকে কেটে আমি ফার্স্টে এই প্লেটেই সার্ভ করব। আমরা এখানে চিকেন কষার সাথে বিরিয়ানি সার্ভ করেছিলাম, খেতে খুবই টেস্টি হয়েছিল। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন কীরকম খেতে হয়েছিল। এই চিকেনটার সাথেই সার্ভ করেছিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।